প্রমাণ হয়ে যাক সারদার টাকা কে নিয়েছিল, রোজ ভ্যালির টাকা কে নিয়েছিল, প্রমাণ হোক না। ভয় কি আছে, আমি তো 27 মাস কেটে এসেছি। এবং এই যে খেলা হয়েছিল, এই খেলায় টেলিকাস্ট করার কারা, অথরিটি পেয়েও টাকা দিয়েও অথরিটি পায়নি, কারা পেছন থেকে খেলেছিল? আমি মনে করি পশ্চিমবঙ্গে এই পঞ্জি স্কিম সত্যিকারের যদি সব থেকে বেশি মদত পেয়ে থাকে সেটা গত 15 বছরের আমলে। গত 15 বছরের আমলে পঞ্জি স্কিম সব থেকে বেশি মদত পেয়েছিল এবং যার বলি হয়েছিলাম আমরা। কেন বলি হব? কি পেয়েছেন আমায়, কি দিয়েছেন আমায়? মদন মিত্র কি দিয়েছে তৃণমূল কংগ্রেসকে? আপনারা অনেকেই জানেন না, আমি যখন মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম যুবর, একই সঙ্গে আমি প্রদেশ কংগ্রেসেরও সেক্রেটারি ছিলাম, এটা কেউ জানেনই না। একটা স্পেশাল অর্ডারে রাহুল গান্ধীর আমাকে প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি করা হয়েছিল, নির্বাচনের সময় সোমেন মিত্র করেছিলেন। I was the chairman of the official colorful committee and this কি বলে ওটাকে, এই যে আমার মানে এই সাজাবার যে কমিটি, পরিকল্পনা কমিটি, প্ল্যানিং কমিটি, তারও আমি চেয়ারম্যান ছিলাম। এই সব কিছু দেওয়ার পরেও আমার বাড়িতে আমার লোক, অসহায়ের মতো বাড়ির লোকগুলো, আজকে আমাকে বলা হচ্ছে আমি বেঈমান। আমার লাগেজ ব্যাগেজ আছে, আরে লাগেজ ব্যাগেজ যদি আমার থাকে, আমি যদি বেঈমান হই, তাহলে এতগুলো রোজ কপি কোর্টে কেন জমা পড়ছে বাইরে যাওয়ার জন্য? তাহলে লাগেজ ব্যাগেজ কার আছে? আমি অরূপকে জিজ্ঞেস করলাম, তুই বেঈমান, তুই এইভাবে দিয়ে দিলি চাবি? বলে মদনদা না দিলে নিয়ে নিত। আজ স্বরূপ তো আজকে আমি আশা করব মুখ্যমন্ত্রী এখনই আসবেন এবং আমি যাচ্ছি, এবং আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই আমি বলবো যে আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন, কারা কারা ইনফরমেশন দিতে চান তাদের ইনফরমেশন আমরা নেব, কিন্তু এর একটা বিচার হওয়া উচিত। হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এলো? কোথা থেকে এলো এই ইমারত তৈরির টাকা? মদন মিত্রর বাড়ির সামনে একটা কালো রঙের কুকুরও যায়নি চিৎকার করতে, গৌ গৌ করে। জুতো তো দূরের কথা। এই প্রথম আমাকে মার্ডার করার জন্য চেষ্টা হয়েছিল দক্ষিণেশ্বরে, কারণ যারা করছিলেন তারা জানেন কেন, এবং মার্ডার করলে বাই ইলেকশন হতো। এর থেকে বেশি আর আমি কিছু বলতে চাইছি না। আমি শুধু এইটুকুনি আপনাদের কাছে বলবো, আমি চাই 1993 সালে এবং তারও আগে 1990 16ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছিল। সেবারও তিনি উডল্যান্ডসে ছিলেন, 93তেও তিনি উডল্যান্ড নিশ্চয়ই থাকবেন চিকিৎসার জন্য। কি সেই চিকিৎসা পশ্চিমবঙ্গেই হয়েছিল, ভারতবর্ষেই হয়েছিল, কলকাতায় হয়েছিল, আমেরিকার প্রয়োজন পড়েনি। আমি আপনাদের কাছে বলবো, কুণাল ঘোষ যেটা বলেছে
আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম। নিশ্চয়ই আমার সারা জীবনের জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছিলাম। কিন্তু গত কিছুদিন ধরে কিছু ঘটনা যা চোখের সামনে পরপর দেখেছি, তাতে এইটুকুনি বুঝেছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। তাই আজ মেয়র রোডের তলায় মমতা ব্রত না, ঋতব্রত না, অনুব্রত না, পরমব্রত আমার কাছে ব্যাপার নয়। আমার কাছে ব্যাপার मोहनदास करमचंद गांधी, ओ मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। সেই মহাত্মা গান্ধীর পায়ের তলায় যে 21শে জুলাই হচ্ছে, সারা পশ্চিম বাংলার সমস্ত তৃণমূল কর্মীকে আমি করজোড়ে আমার মাথা নত করে দাও হে তোমার চলন দুলার তলে। আমি আপনাদের গ্যারেন্টি দিয়েই শেষ করব, গান্ধী মূর্তির তলায় শহীদ স্মরণে শহীদদের পায়ের ধুলো নিয়ে প্রণাম করে তাদের গলায় মালা পরিয়ে আমরা আমাদের জীবনের সবথেকে বড়, সবথেকে মূল্যবান কাজ করব। কথা দিচ্ছি, কোনো পাগলুও হবে না, কোনো লাগলুও হবে না, কোনো নাচও হবে না। সেলিব্রিটি বলতে থাকবে আমার যারা মার খেয়েছে, গুলি খেয়েছে, যাদের পরিবার দিনের পর দিন মিছিল করে এসছে, 40 মাইল 30 মাইল, অজ্ঞান হয়ে গেছে, মুখ দিয়ে গেঁজা পড়ছে, আর ওপরে দেখছে। তবে একটা সুবিধা হয়েছে, যা বৃষ্টি পড়ছে আর সরকারের বদল হয়ে গেছে, তাতে আমার মনে হয় এমনি রংটং কমে যাবে, বেশি রংচং বোধহয় দেখা যাবে না, কারণ সরকার বদল হয়ে গেছে আর ইম্পারও বদল হয়েছে, আর মোটামুটি বৃষ্টিও খুব জোরে পড়ছে। আমি শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। 21শে জুলাই ভুলি নাই রক্তে রাঙা 21শে জুলাই। আমি 21শে জুলাইয়ের শহীদদের উদ্দেশ্যে নত জানু হয়ে আমার প্রণাম জানিয়ে সমস্ত শহীদদের বাড়ির, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছেন, মনে রাখবেন বিড়লা প্ল্যানেটোরিয়ামে কাজু বাদাম খায়, প্ল্যানেটোরিয়াম দেখতে দেখতে, আর ওই ভিক্টোরিয়ার সামনে হ্যাকনি ক্যারেজ ঘোড়ায় চড়ে বড়বউ যায়। ঠিক আছে, গান্ধী মূর্তি যেখানে দাঁড়িয়ে আছেন 1948-এর 30শে জানুয়ারি, তোমরাও আজ একমত হোক, আমি ছিলাম তোমাদেরই লোক, আমরা ছিলাম শহীদেরই লোক। আমি আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে, এবং আমার লাইভ যারা দেখছেন সেই লাইভ আপনারা ফরওয়ার্ড করুন। কোথাও কোনো ভুল থাকলে, কোনো অন্যায় থাকলে আমায় ক্ষমা করবেন, ধরিয়ে দেবেন, কিন্তু কালকের দিনটা এসে শহীদ তর্পণ করতে ভুলবেন না। অন্তত কিছু না পারেন এক মুঠো মাটি নিয়ে আসবেন, যে মাটিটা ওই গান্ধী মূর্তির তলায় রেখে একটা লম্বা দাগ টেনে কপালে সেই ধুলো মাটি মাখা একটা টিপ পরে বলবেন, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। জয় বাংলা। মনীশ গুপ্তর ভূমিকা নিঃসন্দেহে ভালো ছিল না, এতদিন বলতে হয়েছে ভালো ছিল, কিন্তু এখন দিন এসছে সবকিছু প্রকাশ করার। এবং আমরা লক্ষ্য করেছি তৃণমূল কংগ্রেসে যাদের যাদের ভূমিকা ভালো ছিল না, তাদেরই সব থেকে ভালো ভালো জায়গায় বসানো হয়েছিল, কোলে বসানো হয়েছিল। আমি জানি না তার কারণ কি, তবে এইটুকুন আমি জানি
যারা যারা তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে গান গেয়েছেন, নেচেছেন, হেসেছেন, স্টেজ থেকে নেবে, কিন্তু তারা টিপ্পনি কাটতে কাটতে, টিটকিরি করতে করতে চলে গেছে যে বাবা এরকম মঞ্চ আর কোনোদিন দেখিনি, আর আসবো না, এটাই লাস্ট। আপনি যেটা অভিযোগ করেছেন, বিভিন্ন সময় আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হয়েছে, এমনকি মার্ডার করার পর্যন্ত চেষ্টা হচ্ছে 100%। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কারণ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আমি বলিনি কথাটা, আমি আপনাকে বলি। আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাউকে ভয় দেখালে ভয় দেখাতেই পারেন, সেই শক্তি ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। কিন্তু এটা আমি জানি, আমি প্রকাশ্যে আপনাদের সামনে, এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার, যে আমাকে খুন করার চক্রান্ত চলছে। ইতিমধ্যেই আমি দক্ষিণেশ্বর থানায় ডায়েরি করেছি, ইতিমধ্যেই আমার ওপর রিভলভার থেকে শুরু করে সোডা বোতল, বড় সোড, রড, লোহার রড দিয়ে আমার ওপর মেরে ভেঙে গাড়ি ভাঙচুর করে আমার ওপর অ্যাটেম্প করা হয়েছে। দুঃখের বিষয়, যেদিন আমার রিস্ক ছিল না সেদিন আমার সিকিউরিটি ছিল, যেদিন আমার রিস্ক, মার্ডার করার রিস্ক এসছে, সেদিন আমার কোনো সিকিউরিটি নেই। তার মানে এই নয় কেউ ভাববেন যে আমার সিকিউরিটি দরকার। আমার সিকিউরিটি বাংলার মা মাটি মানুষ। আমায় সবাই জিজ্ঞেস করে তোমার লাভলি কে? নচিকেতা যেমন নীলাঞ্জনা, অঞ্জন দত্তের বেলা ঘোষ, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, তেমনি আমার লাভলি হচ্ছে এই আগামী 21শে জুলাই সারা বাংলা থেকে ঘুরে না খেয়ে পিঠে ব্যাগটা নিয়ে ধুঁকতে ধুঁকতে যে লক্ষ লক্ষ যুব ছাত্র আসছে, এরাই আমার লাভলি, এরাই আমার লাভলি, এদের জন্যই আমি বেঁচে আছি। কিন্তু আই লাইক টু মেক ইট এ সিরিয়াস পয়েন্ট in front of all the press media at Assembly, West Bengal Assembly, in the press room, আমি ওপেনলি বলতে চাই যে আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমি আশঙ্কা করছি আমাকে খুন করার চক্রান্ত চলছে এবং তার পেছনে কোথাও একটা বাই ইলেকশনের ব্যাপার চক্রান্ত রয়েছে। তবে আপনাদের সহায়তায় 21শে জুলাইয়ের পরেই আমি কিন্তু আমার নিজের যোগ্যতা দিয়ে সারা বাংলা ঘোরার চেষ্টা করব। আমি বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় থ্রেট করেছে বলিনি, উনি সুপুরি দিয়েছেন বলিনি, উনি গুলি করেছেন, গুলি করবেন বলিনি, আমি বলেছি, বাট আই অ্যাডমিট that a very young boy like Abhishek Bandyopadhyay, it's very surprising to me that he has a criminal instinct. আমারও চেহারা দেখে মনে হয়েছে, মানে ওর যে মানে পরপর 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 ধাপ সিঁড়িগুলো যাচ্ছে, আর তারপর ওর যে পরপর 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 ওর রিয়াকশনগুলো আমি দেখছি, তাতে আমার মনে হয়েছে যে যে ধাঁচে ও কথা বলে, যে টোনেও কথা বলে এবং যে লেভেলেও নিজেকে নিয়ে যায়, তাতে খুব বেশি ক্রিমিনাল ইনস্টিংক্ট ছাড়া এরকমভাবে বলা যেত না। এটা না থাকাই ভালো, বয়স কম, আস্তে আস্তে উঠুক, এবং আমি চাই ওর চোখটা সুস্থ হোক। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় তিনি তার রাজনীতি করুন। আমার সঙ্গে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, কারোর ঝগড়া নেই। অভিষেকের চোখটা ভালো হোক, বাচ্চা ছেলে, তারও পরিবার আছে। তবে ষাঁড়কে গুঁতো মারতে আসবেন না লাল কাপড় পরে। ষাঁড় কিন্তু খুব ডেঞ্জার। লাল কাপড় পরে ষাঁড়কে গুঁতো মারলে ষাঁড়ও কিন্তু গুঁতিয়ে ছাড়বে। কিন্তু সেটা হোক, আমি চাই না। জয় বাংলা, জয় তৃণমূল। 21শে জুলাই শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। কালকে দিনে আওয়াজ তোলো,
সবাই মিলে গান্ধী মূর্তি চলো। জয় বাংলা। Yes, এরপরও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের তদন্ত কমিশনটা গঠন করেছিলেন বিচারপতিকে, কিন্তু সেই তদন্ত রিপোর্ট তিনি প্রকাশ করেন। আজকে নতুন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ করছেন। চাইবো আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে। এটা কিভাবে দেখছেন আপনি? উনি তদন্ত কমিশন গড়ালেন, কিন্তু উনি রিপোর্ট পেলেন কিন্তু প্রকাশ করলেন। আমি সুশান্ত চ্যাটার্জির কমিশনে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বাদশাহ আলম তাকে মেরেছিল 16ই আগস্ট 1990। উনি যদি যেতেন হাইকোর্টে তাহলে বাদশাহ আলমের শাস্তি হতো, কিন্তু সেটাও উনি যাননি। আর এবারেও উনি যদি এই শাহ কমিশন চ্যাটার্জি কমিশন শেষ করতেন তাহলে সত্যটা প্রকাশ পেত, কোন কোন পুলিশ, আর সব থেকে বড় কথা রাইটার্সে বসে কে অর্ডারটা দিয়েছিল, কিন্তু সেটাও উনি জাননি। কেন জাননি? এটা হতে পারে উনি মহান মহৎ, উনি কি জাননি সত্য প্রকাশ হবে? সেটা আমি বলতে পারবো না। উনি মহৎ হতে পারেন, কিন্তু আজকে আমি মুখ্যমন্ত্রীকে তো একবার বলবোই যে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে যে আপনি কেন শাহ কমিশনের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোলো না এটা বলুন, আর কারা কারা রিপোর্ট জানতে চান। এবং আমি চাই একজন ভিকটিম হিসেবে 27 মাস জেল খাটা, কেন আমি বদনাম নেব? কেন আমার পরবর্তী বংশধররা বদনাম দেবে আমার ফ্যামিলির একজন জেল খেটেছিল? ওয়াই শুড আই? দেখিয়ে দিন, প্রমাণ করে দিন, কোথায় গেল টাকা? থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এরপর যদি হিন্দি হয় আমি সংস্কৃত বলবো, একদম ফের আমি সংস্কৃত বলতে পারবো। আমি তোমাদের সামনে বলছি, আমি শুরু করে দিয়েছি। সুজলাম সুফলাম মলয় যশীতলম শস্য শ্যামলাং মাতরম, এই লাইন। ওকে, থ্যাংক ইউ। সবাইকে একটু হিন্দিতে বলো, এখানে সবাই ন্যাশনাল আছে যারা, একটু হিন্দিতে একসাথে তো দিদি। दो लाइन। ईडी के मामले में ईडी ने जेएमसी का जो अकाउंट है वो इंपोज किया है और हाईकोर्ट ने कहा है वो वैसा ही रहेगा, क्या कहेंगे? बस ऐसा ही रहेगा। ईडी इज द एजेंसी अथॉरिटी, ऑफिशियल अथॉरिटी, और हाईकोर्ट भी सही अथॉरिटी है। जो उनको ऑर्डर है ऐसा ही रहेगा, हम क्या कहेंगे। अच्छा ही हुआ, पैसा ठीक से रह गए। अभिषेक के मामले में आपको क्या कहना है? कल आपके फेसबुक लाइव में आफत मचा दी है, क्या कहेंगे? देखिए अभिषेक गुंडा दिखता है आपको? देखिए अभिषेक ऐसा एक लड़का है, लड़का ही कहना चाहिए, बच्चा लड़का है, कि जो वो है वो अपन को वो नहीं समझते हैं, और वो जो नहीं है वो उससे बड़ा अपन को समझते हैं। वो इतना बड़ा नहीं है जो सारा देश में डीजे बजा देगा। क्या हुआ, उसका डीजे में हम लोग का डीम थेरापी हो गया। ये रास्ता किसी को, ये रोड किसी को पहले पता ही नहीं था, अभिषेक ने दिखा दिया। ये डीजे बोल के एक थेरापी है, चलो डीम थेरापी। तो उसको पहले मालूम होना चाहिए ना, ये हमको मिलेंगे 73, इफ आई एम नॉट रॉन्ग, 73 तो, और हम बोल रहे हैं 250 मिलेंगे, और आप बोल रहे हैं हमारा 1000 करोड़ रुपया एजेंसी में खर्च हुआ। तो आई पैक तो पैक करके भाग गया। वो पैक करके अभी बिहार में घूम रहे हैं प्रशांत किशोर।
प्रशांत किशोर का हिम्मत है, वो लड़ेंगे मेरा साथ। अगर वो चाहे, मैं बिहार में भी उसका साथ लड़ने की राजी है। खाली भाषण। बांग्लाয় কথা আছে, ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে। 21 जुलाई बहुत बढ़िया से होगा। मैं सारे शहीद परिवार को, सबको आने के लिए मैं अनुरोध कर रहे हैं। और 21 जुलाई को जो कमीशन हुआ था, वो कमीशन बंद हो गया था। आज हमारे माननीय मुख्यमंत्री वो कमीशन फिर से खोल के एक व्हाइट पेपर निकालने चाहते हैं। मैं उसको पूरा से पूरा मदद करते हैं और मैं चाहते हैं कि सच क्या था ये सबको मालूम होना चाहिए। मदन जी, अभिषेक के अमेरिका जाने के ऊपर भी पाबंदी बताई है हाईकोर्ट ने, क्या कहेंगे? अगर हाईकोर्ट ने मना किया हम तो दे नहीं देगा ना, इतना पावर तो हाईकोर्ट के ऊपर हमारा नहीं है। तो जाना क्यों चाहते हैं? उसका आंखों में कुछ प्रॉब्लम है। लेकिन दीदी ने बोला सही, अभिषेक शेर है, लेकिन शेर का अगर आंखों का प्रॉब्लम हो जाएगा तो अंधेरा में शेर देखेंगे कैसे? प्रॉब्लम हो जाएगा। अच्छा होना चाहिए, अच्छा होए। सबको मैं दावत देते हैं, आप लोग सब आइए, पूरा कंपनी आइए। और इस बार जैसा 21 जुलाई होगा, 50 साल इसको लड़ने के लिए कोई रिकॉर्ड करने का किसी का हिम्मत नहीं होगा। অ্যাকাউন্ট ফ্রিজ একটু বাংলায় বলে দিন। কোনটা? বাংলায় তৃণমূলের অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করেছে এবং সেটা তৃণমূলের যে টাকা ছিল সেইটা ফ্রিজ করেছে। তো সেই টাকাটা যে তৃণমূলের আমি জানতামই না, সত্যি কথা বলতো আমি জানতাম। আমার অভিষেকের উপরে না ভীষণ একটা, মানে আমি না অভিষেকের একটা ছোট ছবি রেখে রোজ একটু করে ফুল দিয়ে বেরোতাম। কারণ একটা বাচ্চা ছেলে রোজ নিজের পকেটের পয়সা দিয়ে ফ্লাইটে করে, প্লেনে করে, এত হাজার হাজার কোটি টাকা খরচা করে পার্টির জন্য করছে, নিজের পকেটের পয়সা রোজগার করছে, লিপস অ্যান্ড বাউন্স, আর খরচা করছে পার্টির জন্য। আমি জানতাম না এটা পার্টির পয়সা। এই পয়সায় যে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে, আমরাও যে খেটে তুলেছি আমি জানতাম না। আমি জানতাম এটা অভিষেকের ব্যক্তিগত পয়সা। পরে যখন জানতে পারলাম, বাপরে! এবং দুটো পাইলটে নাকি কলকাতার একটা হোটেলে থাকতো, সেটা আর বলতে চাই না। যাই হোক, কিন্তু আমি জানতাম অভিষেক নিজের পয়সা দিয়ে করে। এবং অভিষেকের পয়সায় এমন কেউ, মহিলাও হতে পারেন, পুরুষও হতে পারেন, এমন কেউ এতবার হেলিকপ্টার আর প্লেন চড়েছে, সারা জীবনে সে এত রোজগার করবে না অতবার হেলিকপ্টার চড়ার মতো। আমি জানি না সে কতটা পপুলার। আচ্ছা, নমস্কার।